এই আলুর পাঁপড়টা আমরা বাইরে অনেক জায়গায় কিনে খেয়েছি। যদিও বাইরের কিনে খাওয়াটা স্বাস্থ্যকর নয়। তাই ভাবলাম বাড়িতে নিজে হাতে যদি আলুর পাঁপড়টা বানাতে পারি তাহলে কেমন হয়। তো আজকে আমি নিজে হাতেই বাড়িতেই আলুর পাঁপড়টা তৈরি করব। তো কিভাবে তৈরি করছি চলো সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই বড়, বড় সাইজের বড় এক গামলা আলু আমি এখানে ছিলে নিয়েছি এবং পানিতে সুন্দরভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই আলুগুলো একদম গোল, গোল রাউন্ড শেপ করে পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। দেখে অনেকেই বুঝতেই পেরেছ যে কিভাবে কেটেছি। তারপরে এটা আবারও পানিতে সুন্দরভাবে ধুয়ে নিয়ে কড়াইতে বড় একটা কড়াইতে পানি গরম দিয়েছি। সেটা পানি যখন গরম হয়ে আসবে, ফুটন্ত গরম পানি না মানে অনেকটাই গরম হবে, হাত দেওয়া যাচ্ছে না। এরম পর্যায়ে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। তো আলুগুলো একদম পুরোটা সিদ্ধ করব না, আলুটা আধা সিদ্ধ আধা সিদ্ধ হবে। এমন সময় পানি ঝরিয়ে আবার নামিয়ে নিতে হবে। আর আলুটা দেওয়ার পর অনবরত আলু উপর নিচ করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে একদম সিদ্ধ বেশি না হয়ে যায়, আবার উপরে যেন কাঁচা না থেকে যায়। আমি তো আমার আগের ভিডিওগুলোতে বলেছি আমি যেহেতু গ্রামে বড় হয়েছি তো সেই সুবাদে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে আলু উৎপাদন হতো। তো আলু যখন হতো, যখন নতুন আলু হতো তখন আমার আম্মা এই আলুর পাপড়টা দিত, সঙ্গে আমিও কেটেও দিতাম। অনেক পরিমাণে আলুর পাপড় দেওয়া হতো আর এই আলুর পাপড় দেওয়া শুরু হতো ভোরবেলা থেকে। আমি জমিতে গিয়ে একটা বিছানা পেরে তার উপরে এই আলুগুলো আস্তে আস্তে মেলে দিতাম আম্মার সঙ্গে। তো আজকে আমার এই আলুগুলো আমার ছোট ছেলে এই তো বিছানার উপরে সুন্দরভাবে মেলে দিচ্ছিল আর আমার আগের কথাগুলো আমার ভীষণ মনে পড়ছিল। আমার মনে হচ্ছিল ঠিক এভাবেই আমি আমার আম্মাকে হেল্প করেছি। যাই হোক আমার আম্মা কিন্তু অনেক আলুর পাপড় দিত। যেহেতু আমরা ৩ টা বোন ছিলাম, আমার ২ বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তাদের বাসায় এভাবে আলুর পাপড় করে, করে আম্মা পাঠাতো। তো আজকে এই কথাগুলো ভীষণ মনে পড়ছিল। তখন একদম রেডি সবকিছু খেয়েছি। আম্মা নিজে হাতে কষ্ট করে বানাতো আর আমরা ভেজে, ভেজে খেতাম। আর এখন নিজেই নিজে করতে হচ্ছে। কথাগুলো ভীষণ মনে পড়ছে। যদিও আম্মা এখন আর এগুলো তৈরি করতে পারে না। কারণ আম্মার শরীরে নানান ধরনের সমস্যা এখন দেখা দিয়েছে। আম্মার মাজার প্রবলেম, আম্মার কিডনির প্রবলেম। তো যাই হোক এখন আর আম্মা এগুলো একদমই পারে না। তো আমি যেহেতু করেছি ইনশাআল্লাহ এখান থেকে আমি আমার নিজে হাতে করা এই আলুর পাঁপড়গুলো আমার মায়ের কাছে কিছুটা হলেও পাঠাবো। যেহেতু নিজে হাতে করেছি আর আমার মা আমাকে যতদিন তৈরি করে খাইয়েছে ততদিন তো আমার এত কষ্ট করতে হয়নি। আর যেহেতু আমি কষ্ট করে করেছি অবশ্যই আম্মার কাছে এগুলো পাঠাবো আমার নিজে হাতে করা। যাই হোক আমার এই ভাজাগুলো অলরেডি কিন্তু শুকিয়েও গেছে দেখতেই পেলে। তা আমি আজকে কিন্তু ভাজাগুলো ভেজেও ফেলেছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।